নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য এক সোনার সুযোগ এগিয়ে আসছে। ভারত এবং ইন্দোনেশিয়া সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের বিক্রয় চুক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, যা দেশীয় প্রতিরক্ষা রপ্তানির জন্য এক বড় ধাক্কা হবে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছেন, আলোচনার প্রায় সব প্রক্রিয়ায় শেষ হয়ে গেছে এবং শুধু রাশিয়ার পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই চুক্তির আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে এবং এবছর জানুয়ারিতে ইন্দোনেশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দিল্লি সফরের সময় বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতি দেশের প্রতিরক্ষা স্টাফের প্রধান জেনারেল অনিল চৌহান ইন্দোনেশিয়া সফরে এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এছাড়াও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোয়া সুবিয়ান্তর জানুয়ারিতে ভারতের রাষ্ট্রীয় সফর ভারত ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগকে নতুন উজ্জ্বলতা দেবে, যা দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রভাব বাড়াবে। ব্রহ্মস মিসাইল সিস্টেমটি ভারতের গর্ব, যা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। এর নামকরণ হয়েছে ব্রহ্মপুত্র নদী এবং মস্কোবা নদীর নামের সমন্বয়ে। এটি বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল, যার গতি 2.8 থেকে 3 ম্যাক এবং রেঞ্জ 290 থেকে 500 কিলোমিটার। এটি জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান এবং ল্যান্ড বেসড লঞ্চার থেকে ছোড়া যায়, যা এটিকে বহুমুখী করে তোলে। মিসাইলের ওজন 3000 কেজি এবং এতে 200 থেকে 300 কেজি ওয়ারহেড রয়েছে, যা শত্রুর জাহাজ বা ভূমিকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। এবছরের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে ব্রহ্মসের যুদ্ধক্ষেত্রে সফলতা প্রমাণিত হয়েছে, যা এর কার্যকারিতাকে বিশ্বের সামনে তুলে ধরেছে। এই সাফল্যের পর ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর আগ্রহ বেড়েছে, যারা দক্ষিণ চীন সাগরের মতো অঞ্চলে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়। এই চুক্তির পটভূমির সাথে ফিলিপাইন্সের সাথে ব্রহ্মসের রপ্তানি সাফল্য উল্লেখযোগ্য। কয়েক বছর আগে 3500 কোটি রুপির চুক্তির ভারত ফিলিপাইন্সকে মিসাইল এবং সম্পর্কিত সিস্টেম সরবরাহ করেছে, যা ডেলিভারি সম্পন্ন হয়েছে। এটি ছিল ব্রহ্মসের প্রথম রপ্তানি, যা আন্তর্জাতিকভাবে ফিলিপাইন্সের আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য এক ধাপ ছিল। ইন্দোনেশিয়া চুক্তির মূল্য এখনো প্রকাশিত হয়নি, কিন্তু এটি ফিলিপাইন্সের মতো বড় হতে পারে, যা ভারতের প্রতিরক্ষা রপ্তানিকে 2025-এর লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে নেবে। রাশিয়ার অনুমোদনের অপেক্ষায় রয়েছে, কারণ ব্রহ্মসের টেকনোলজিতে রাশিয়ার অংশীদারিত্ব রয়েছে, কিন্তু ভারতের নেতৃত্বে এই প্রকল্পটি আত্মনির্ভর ভারতের প্রতীক হয়ে উঠেছে। ভারত ইন্দোনেশিয়া সম্পর্কে এই চুক্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থাকে মজবুত করবে। ইন্দোনেশিয়া এশিয়ার দেশগুলির সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন প্রভাবের মুখোমুখি এই অঞ্চলে ব্রহ্মসের মতো অস্ত্র তার প্রতিরক্ষা ক্ষমতাকে বাড়াবে। জেনারেল চৌহান সফরে উভয় দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণের আলোচনা হয়েছে, যা সহযোগিতায় আরো গভীর করবে। ভারতের দৃষ্টিভঙ্গি হলো বিশ্বকে ব্রহ্মসের মতো উন্নত অস্ত্র সরবরাহ করে শক্তি এবং স্থিতিশীলতা প্রচার করা। এই চুক্তি স্বাক্ষরিত হলে ভারতের প্রতিরক্ষা রপ্তানি বাজার আরো বিস্তৃত হবে, যা অর্থনীতিতে নতুন চাকরি এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি করবে। ব্রহ্মসের গর্জন এখন এশিয়ায়। এই উন্নয়ন ভারতের প্রতিরক্ষা শিল্পকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা আত্মনির্ভরতার স্বপ্নকে বাস্তবের রূপ দেবে। ভারত মাতা কি জয় হোক। এই জয় আকাশ সমুদ্র পথের নতুন ইতিহাস গড়বে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।